আরো উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী ছাত্র ফেডারেশন শুরা কর্ম পরিষদ সদস্য মৌলানা আবু হানিফ আমার উস্তাদ, আরো বিভিন্ন ওলামায়ে কেরাম। আমাদের এই দোয়ার মাহফিলে আমরা উপস্থিত হয়েছি। আমাদের আসলে মূল কথা হচ্ছে রমজান মাসের তাকওয়া অর্জন করা। তাকওয়া অর্জন করতে পারি আসলে আমাদের মধ্যে যে কিছু কাজ আছে সেই কাজের ঘাটতিগুলো আমাদের পূরণ করা দরকার। যেমন একটি কথা বলবো যে আমরা অনেকে এখানে মুরব্বী আছি, আমাদের প্রত্যেক বাড়ির মুরব্বী হয়তো আপনারা বা আমি, আমাদের বাড়িতে হয়তো কেউ না কেউ বেরোজগার থাকতে পারে, কেউ না কেউ বেনামাজি থাকতে পারে। ওই বাড়ির পরিচালক হিসাবে আমার আপনার দায়িত্ব এবং কর্তব্য যাতে বেরোজগার না থাকে এবং বেনামাজি না থাকে। রোজা থাকার জন্য আমার আপনার চেষ্টা করা দরকার, নামাজ পড়ানোর জন্য আমার আপনার রোজা চেষ্টা করা দরকার। আমার আপনার বাড়িতে যদি কেউ বেরোজগার থাকে, বেনামাজি থাকে, তাহলে কিন্তু তাকওয়া অর্জন হবে না। এই ক্ষেত্রে কিন্তু আমি বলবো আর বাকি যে রোজা কয়েকটি আছে এই রোজা কয়েকটিতে আমরা এই তাকওয়া অর্জনের কাজ আমরা করে যাব। আল্লাহ তাআলা আমাদেরকে সে তৌফিক দান করুন। সকলে বলুন আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত মেহমানরা, আপনারা একটু ধৈর্যের সাথে এবং কথা না বলে, আমাদের যে সকল ভাইরা ইফতার পরিবেশন করবেন তারা একটু কথা না বলে ইফতার পরিবেশন করেন। আসলে ইফতারের সময় আছে আর 20 মিনিট 22 মিনিট। আমাদের এখন প্রধান অতিথির আলোচনা করবেন। আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী, আসলে আপনাদেরকে যেভাবে বসার ব্যবস্থা করা দরকার সেভাবে ব্যবস্থা করতে পারি নাই। ফ্যান রাখা দরকার ছিল, ফ্যান রাখতে পারি নাই। আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। প্রিয় এলাকাবাসী, আপনাদের জন্য আমার প্রাণ ভরা দোয়া, ভালোবাসা। আপনারা আমার জন্য দোয়া করবেন। আমি আপনাদের কাছে ঋণী। আমি দীর্ঘদিন আমি ম্যাচুরিটি হওয়ার পরে এই গরিবের ইউনিয়নে আমার এলাকায় যত দাওয়াত খেয়েছি, যত বাড়িতে গিয়েছি, আপনাদের একটু ডাল ভাত খাওয়ানোর অথবা দাওয়াত করার মতন পরিবেশ আমি পাইনি। গত বছর আমি ইফতার মাহফিল করতেছিলাম, অল্প পরিসরে আমার পারিবারিক ইফতার মাহফিল। ওই মুহূর্তে প্রশাসনের লোক এসে বলছে ইফতার বন্ধ করতে হবে, এখানে রাজনৈতিক প্রোগ্রাম হচ্ছে। গত কোরবানির ঈদের দিন আমি কোরবানির পশু জমা করেছি, ইতিমধ্যে প্রশাসন এসে আমাকে বলছে আপনি এখনই পাবনা চলে যেতে হবে। এরকম অসংখ্য দিন গিয়েছে, শুধু আমার না, বিগত দিন আমাদের প্রান্তীয় সংগঠনের সকল দায়িত্বশীলের অনেকেই উপস্থিত আছেন, কথা বলার সুযোগ দিতে পারি নাই। উপস্থিত আছেন আমাদের চকপাটা রিডিং একাডেমির সম্মানিত প্রধান শিক্ষক বা অধ্যক্ষ আশরাফুল আলম ভাই সহ অনেকেই উপস্থিত আছেন। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য নিয়ে আসছেন আজকের এই ইফতার মাহফিলে ও দোয়ার অনুষ্ঠানে আমার পরম চৈত্রভাজন দায়িত্বশীল, তার সাথে ছাত্র জীবন থেকে অদ্যাবধি পর্যন্ত দিনই সম্পর্ক, আমাদের ছাত্র সংগঠনের পাবনা জেলা শাখার 72 জেলা শাখার সম্মানিত সাবেক শিবিরের জেলা সভাপতি, বাংলাদেশ জামাত ইসলামের পাবনা জেলা শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, পাবনা ইসলামিয়া কলেজের সাবেক হিসাব বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান, যার হাতে আমার উস্তাদ বলেছেন সাথিয়া বেড়া একাধিক নির্বাচন হয়েছে, নির্বাচনী পরিচালক ছিলেন আবু সাইদ আব্দুল্লাহ ভাই। সেই অভিভাবক এখন কথা বলেই দোয়া করে আজকের আলোচনা সভা, ইফতার মাহফিল ও দোয়া অনুষ্ঠান সমাপ্ত হবে ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। আব্দুল জব্বার সিদ্দিকী পাঠাগার চেয়ারম্যান, আমার স্নেহধর আব্দুল্লাহ বাবু কর্তৃক আয়োজিত আজকে এই ইফতার মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, সম্মানিত রোজাদার বৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা ইফতার পরিবেশন করছেন একেবারেই নীরবে ইফতার পরিবেশন করবেন।
যারা বসে আছেন প্রত্যেকের কাছে ইফতার পৌঁছাবে, এজন্য এ ব্যাপারে কোনো এদিক সেদিক না যে আমি কয়েকটা কথা বলবো, সেই কথাগুলো শুনবার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদের জন্য রোজা ফরজ করেছেন। রোজার ব্যাপারে কোরআন শরীফের মধ্যে দুইটা জায়গায় কথা আছে। একটা হচ্ছে ইমানদারদের জন্য রোজা ফরজ করা হয়েছে, কেন করা হয়েছে, আর একটা হচ্ছে এই রোজার মাসের গুরুত্বটা কেন। আলিম ওলামারা আছেন, আমি তো সাধারণ শিক্ষিত মানুষ, ওদের এ ব্যাপারে আলিম ওলামাদের সামনে বেশি কথা বলার